আগের ব্লগটা বড় হওয়ার কারণে চিলি চিকেন রেসিপিটা দেয়া হয়েছিল না। বন্ধুরা, এই যে বলেছিলাম আজকে বানাবো চিলি চিকেন, তো চলো চিলি চিকেনটা বানিয়ে নিই। আর আগে থেকে তো অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে কর্নফ্লাওয়ার ছিল না, কর্নফ্লাওয়ারটাও নিয়ে চলে এসেছি, কর্নফ্লাওয়ার আর দেখবো ডিম। তো চলো রান্নাবান্নাটাকে সেরে নিই, আবার পরোটা বানাবো। তো দেখা যাক তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি। আর আজকের ওয়েদারটা জানো তো, কি বলবো, ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে না। একবারে রোদ করে সারাটা দিন রোদই, কি বলবো, আর রোদই হয়নি। তো যাই হোক, চলো এখন চিলি চিকেনটা বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট, পেঁয়াজকে বানিয়ে নিয়েছি। আর এখানে ম্যারিনেট করে রেখেছিলাম। আর লাগছে 2টো ডিম, আর লাগছে সয়া সস, আর লাগছে কর্নফ্লাওয়ার। এই হচ্ছে উপকরণ। আর এখানে অলরেডি তেল দেওয়া হয়ে গেছে, তো চলো একটা একটা করে সব ভেজে নিই। চলো বন্ধুরা, আগের ব্লগটাতে তো আমি দিতে পারলাম না, কেন বেশি বড় ব্লগ হলে দেখতে চায় না, স্কিপ করে করে দেখে, জানো তো। তো তোমাদের বন্ধুরা একটাই রিকোয়েস্ট, আমার ব্লগটিকে স্কিপ করবে না কেউ, প্লিজ একটু সময় ধরে আমার ব্লগটিকে দেখো। তো যাই হোক বন্ধুরা, আমার হচ্ছে গিয়ে আজকের চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো চলো, চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, আর দিয়েছিলাম 2টো ডিম। ডিমের ভিতরের অংশটা যদিও দেয় না, আমি ওই কারণে দিলাম না। এটা অপশনাল, কেউ দিতেও পারে আর কেউ নাও পারে, কিন্তু আমি দিলাম না। আমি ওটাকে উঠিয়ে রেখেছিলাম, ওটাকে একটুক্ষণ ভাজা করে নেব, একটু লবণ দিয়ে একটু ভাজা করে নেব। আর এই যে পেঁয়াজগুলোকে বানিয়ে রেখেছিলাম, ওইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর ক্যাপসিকামটাকে তো অলরেডি ভেজে উঠিয়ে নিয়েছি, এখন ভাজবো পেঁয়াজটাকে। তো চলো, পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে, আর এই যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে তো ম্যারিনেশন করে রেখেছি যেটা, ওটাকেই এখন ভেজে নেব। তো চলো, এইগুলোকে একটা একটা করে দিয়ে একবারে কিন্তু স্লো আছেই কিন্তু চিকেনটাকে ভাজা করে নিতে হবে একবার। তো বন্ধুরা, আমি যেভাবে আজকে চিলি চিকেন বানাই ওইভাবেই তোমাদের সামনে শেয়ার করলাম। কিন্তু চিলি চিকেন যে আমি যেমন করে বানাই ওই রকম করে বানালেও কিন্তু ভালো লাগে, কিন্তু বন্ধুরা এক একজনের এক এক রকম টেকনিক, তাই না, চিলি চিকেন বানাবার। তো যাই হোক, আমি যেমনভাবে চিলি চিকেন বানাই একবারে সিম্পল উপকরণ দিয়ে, সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদেরকে আমার এই চিলি চিকেন বানাবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো, অবশ্যই কিন্তু টেস্ট অসাধারণ আসবে। কেননা আমি রান্না করেছিলাম তো খুব সুন্দর হয়েছিল, ছেলেরাও খেয়েছে। ছেলেরা বলেছিল আম্মাজি চিলি চিকেনের সাথে লাচ্ছা পরোটা বানাবে। তো লাচ্ছা পরোটা আজকে বানালাম না, কেননা এই যে বাঁধাকপির বিরিয়ানি করেছিলাম। আবার যদি লাচ্ছা পরোটা খাওয়া হয়, আজকের সারাটা দিনের খাবারগুলো, রাতের দিনের খাবারগুলো একবার রিচ হয়ে যাচ্ছে। তো এই কারণে চিলি চিকেনটাকে বানিয়ে নিলাম। তো অবশ্যই কিন্তু আজকে চিলি চিকেনটা বানাতাম না আমি, যদি ফ্রিজ থাকতো না ফ্রিজে রেখে দিতাম। বিরিয়ানি খেয়ে আর এইসব রান্না করতে খেতেও আর ভালো লাগে না, মনটা চাইছে না একবারে। তো কিছু করার নেই, তো যাই হোক রান্নাটা করেই নিই। তো এই যে চিলি চিকেনটা রান্না করে নেব। তো ছেলেদেরকে বললাম যে আজকে আর পরোটা বানাবো না, অন্য কোনো দিন পরোটা বানাবো, আর তখনও না হয় চিলি চিকেন বানানো যাবে। আজকে কিন্তু শুকনো তেল না দিয়ে রুটিটা বানিয়ে নেব। তো অবশ্যই কিন্তু খামির করে বানিয়েছিলাম, নরম ফুলকো ফুলকো রুটি হয়েছিল। আর তার সাথে চিলি চিকেন খেতে তো দুর্দান্ত হয়েছিল, টেস্ট অসাধারণ এসেছিল। কিন্তু এই যে বললাম, বিরিয়ানির পর এগুলো রান্না তো যদিও ভালো হয়, মনটা চায় না সেই সময় খেতে, তাই না বন্ধুরা। তো যাই হোক, এই টিপসগুলো তোমরাও একটু ফলো করে দেখবে, ট্রাই করবে বাড়িতে, খুব সুন্দর কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। তো যাই হোক চলো, আর এই যে কথায় কথায় কিন্তু এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ উল্টিয়ে দিলাম, দিয়ে এপিঠ ওপিঠ করে বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদেরকে বলতে ভুলেই গেছিলাম, আমি এই যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে কী দিয়েছিলাম, তোমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে সাকিনা দি এটা তো আর বললো না। তো বন্ধুরা, এতে দিয়েছিলাম
আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর সেই দিনকে যে আমার সিক্রেট গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই গরম মশলা দিয়েছিলাম ওতে, আর একটু শাহি গরম মশলা দিয়েছিলাম, মানে সবই অল্প অল্প করে দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। আর যখন আমি রান্নাটা করি বন্ধুরা তখন দিয়েছিলাম ডিম 2টো ফাটিয়ে দিয়েছিলাম, তাও আবার ভিতরের অংশটা আমি দিইনি, শুধু সাদা যে অংশটা ওটাই দিয়েছিলাম। তো তোমরা দিতে পারো, তো অপশনাল, তোমরা দিতেও পারো সাদা মানে ভিতরের যে অংশটা, আবার নাও দিতে পারো। তো চিলি চিকেনে না দেওয়াটাই বেটার হবে জানো তো। তো যাই হোক, আর দিয়েছিলাম কিন্তু সয়া সস আর টমেটো সস, তোমাদেরকে দেখালাম ওই সসগুলো কিন্তু ইউজ করেছিলাম আমি। তো চলো, এইখানে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি, মশলার মধ্যে দিয়েছিলাম চিকেনটাকে ভেজে উঠালাম না, ওই তেলের মধ্যে দিয়েছিলাম মানে সরু সরু ঝিরিঝিরি করে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়েছিলাম, আরও একটু আদা রসুনের পেস্ট কিন্তু এখানেও দিতে হবে আমাদেরকে। তো এই কারণে এখানে একটু আমি ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট, আরও একটু তেল দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করলাম। আদা রসুনের মানে কাঁচা গন্ধটা চলে যাবার পর তারপরে দিয়েছিলাম কিন্তু আমি সয়া সস, টমেটো সস দেওয়ার পর বেশ একটু নাড়াচাড়া দিলাম। দেওয়ার পর ক্যাপসিকামটা যে ভেজে উঠিয়ে রেখেছিলাম, পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখেছিলাম, ওইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে চিকেনটাকে যে ভেজে রেখেছিলাম, মানে চিলি চিকেনের জন্য চিকেনটাকে তো ভেজে রেখেছিলাম, ওই চিকেনটাকে এখন দিয়ে দেব, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করব। আর এতে তারপরে দেব যেটা হচ্ছে গিয়ে একটু কর্নফ্লাওয়ারের জলটা, কি মানে দিলে এতে কি হয়, মানে একটু যে গ্রেভিটা রাখবে না রুটির সাথে খাওয়ার জন্য, সেটা তাহলে বেশ মাখো মাখো হবে, মানে জল জল টাইপের কিন্তু হবে না। এই রকম টিপসগুলো কিন্তু ফলো করবে তোমরা, খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়। তো যাই হোক, দিয়ে দিলাম এখন চিকেনগুলোকে দিয়ে বেশ এখন নাড়াচাড়া দেবো, একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে। এখানে তো আমি কোনো রকমের জল ইউজ করিনি এখন পর্যন্ত। তো এখন তারপরে জল তোমাদের মানে মর্জি মতো দিতে হবে। তোমরা যদি চাও যে আমরা একটু মানে গ্রেভি টাইপের একটু খাবো, আর যদি বলো না যে একবারে গামাখা থাকবে ওইরকম টাইপের রুটির সাথে খাবো, তোমাদের ব্যাপার, তোমরা যে যেমন ইচ্ছে রাখতে পারো। তো আমি বাট বেশি কোনো কিছুই মানে এতে জল ব্যবহার করিনি, আমি একটুই জল দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। তো এই যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়েছিলাম, আর শেষে দিয়েছিলাম একটু কিন্তু গরম মশলা, এতে মানে একবারে শাহি গরম মশলা যেটা বলে সেটা একটু দিয়েছিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করলাম, করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। বাস, এত সুন্দর সেন্ট এসেছিলো, দুর্দান্ত খেতে এসেছিলো। বড় ছেলে আমার খুবই মানে খেয়ে ভালো লেগেছে, বলছে আম্মাজি খুব সুন্দর হয়েছে আজকের চিলি চিকেনটা। তো যাই হোক, ছেলেদের পছন্দ হয়েছে, ছেলেদের জন্যই সব কিছু, তাই না বন্ধুরা? ছেলেরা খেলেই ব্যাস এই যে বললো যে আম্মাজি খুব সুন্দর হয়েছে, এটাই শুনে অনেকটাই আনন্দ পাওয়া যায়, তাই না? তো যাই হোক বন্ধুরা, আর এটা কিন্তু তার পরের দিনের, মানে রাত্রে সব খাওয়া হয়েছিল, তার পরের দিনের সকালে চিলি চিকেনটা এটাই আছে। আর রুটি করেছিলাম, রুটিটা দেখানো হয়নি এই কারণেই, কেননা ব্লগটা তো অনেকটাই বড় হয়ে যাবে না যদি রুটি বানানো দেখাই আরও। তো এই যে আজকের ব্লগটা কিন্তু মানে আজকের ব্লগ আর হচ্ছে গতকালকের ব্লগ, 2 দিনের ব্লগ কিন্তু দিয়ে দিয়েছি। একটা ব্লগ করলেও 10 মিনিটের হচ্ছে না, দুটোকে অ্যাড করে দিয়েছি বলে 15 মিনিটের ব্লগ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, স্কিপ করবে না, আমার ব্লগটি কিন্তু দেখবে। তো আমার ব্লগটি কোনো অংশে কোনো পার্টে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ব্লগটিতে লাইক করে তো আমার পাশে থাকতে পারো। তো যাই হোক, দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়োদেরকে সালাম, ছোটোদেরকে ভালোবাসা মন থেকে একবারে। তো তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো, আর তোমাদের ভালোবাসা ছাড়াই আমি সম্পূর্ণই কিন্তু মানে কি বলবো, সম্পূর্ণই মানে করা যায় না তোমাদের ভালোবাসা ছাড়া। তোমরা ভালোবাসা দিচ্ছ বলে আমি আমার এই ছোট্ট পরিবারটাকে একটু আগিয়ে নিয়ে আসতে পেরেছি। মর্নিং বন্ধুরা, নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সকলে যেমন আলহামদুলিল্লাহ ভালোই থাকে। আর শীতটা বেশ কয়েকদিন হলো বেশ ভালোই শীতটা পড়েছে। আর কালকের ওয়েদারটা তো বুঝতেই পারছো কেমন বিচ্ছিরিভাবে মানে ওয়েদারটাকে কাটাতে হয়েছে। রোদ কোনো কিছুই মানে হচ্ছিল না, কেমন মেঘলা হয়ে আছে সারাটা দিন, আর হাওয়া দিচ্ছে প্রচুর, মানে শীতটা আরও মানে পড়বে জাকিয়ে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, তো চলো। আর আজকে সকালে উঠে আশেপাশে কাজগুলো সব তো কমপ্লিট করলাম, পরে রুমটাকে ঝাড়ু দিয়ে দিলাম, রুমটাকে ঝাড়ু দিয়ে বেড কভারটাকে পরিষ্কার করে সব ঝাড়ু দিলাম। তো এখন যাবো ওই রুমে। আজকে হচ্ছে কি, আর ছোটো ছেলে ছিল তো বাপের বাড়িতে, ওখানে গতকালকে রাত্রে নিয়ে এসেছি ছোটো ছেলেকে। ছোটো ছেলে আম্মাজি আর বিরিয়ানি বানাবো আজকে বাঁধাকপির।
তো এই শীতের সময় বাঁধাকপি মটরশুঁটি দিয়ে যদি একটা বিরিয়ানি হয় কেমন ব্যাপারটা লাগে বলো তো? সেই ব্যাপারটা লাগবে, কিন্তু টেস্টও কিন্তু অসাধারণ লাগে শীতের বাঁধাকপি দিয়ে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, ব্লগটি দেখতে থাকো। তো এখন যাবো ওই রুমে, সবজি বলা এসেছিলো, সবজি নিয়েছি, সবজি নিয়ে ওই রুমে রাখলাম, রেখে এই রুমে এলাম, এই রুমে এসে ঝাড়ু দিলাম, রুমটা পরিষ্কার করলাম করে এখন তো চলো এখন ওই রুমের কাজগুলো সব সারি, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে বললাম আজকে বানাবো বাঁধাকপির বিরিয়ানি। ছেলেদের আবদারে আম্মাজি আজকে বিরিয়ানি বানাও না গো। তো এই যে আজকে বানাবো বিরিয়ানির জন্য এখানে বানিয়ে নিলাম আমি আদা রসুন পরিষ্কার করে নিয়েছি, বাদশাভোগ চাল নিয়ে চলে এসেছে, আলুকে পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি, মটরশুঁটি বানানো হয়ে গেছে, মাংস বানানো হয়ে গেছে। আর এই যে খসলা শাক দেখছো, বড়মশাইয়ের জন্য একটা তো শাক সবজি রান্না করতেই হয়, আজকে তো সব কিছু রিজের উপরে যাচ্ছে, ওই কারণে ওর জন্য শাকসবজি একটা রান্না করতেই হবে আজকে আমাকে। তো যাই হোক, ওই কারণে নিয়ে নিয়েছি খসলা শাক। তো এই যে খসলা শাক মাখা করব, আর এখানে হচ্ছে গিয়ে আলুটাকেও লাল করে নিচ্ছি। আলুটাতে আমি কোনো কিন্তু কালার ফুড ব্যবহার করিনি, এতে করেছিলাম আমি একটু অল্প চিনি দিয়ে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এক সাইডে এই যে বিরিয়ানি বানাবো, বিরিয়ানির জন্য মাংসটাকে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, আর একটু দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, একবারে সামান্য, না দিলেই বলা হয়, তাই না? আর এই যে উনুনটা দেখছো, গতকালকে তো লিপেছিলাম উনুনটাকে, খুব সুন্দরভাবে লিপেছিলাম। আর এই উনুনটা প্রায় 3 বছর হতে যাচ্ছে উনুনটা। আমি আমার বোন করে বানিয়েছিলাম উনুনটা, মা নিয়ে এসেছিলো টোটোতে করে। আর মা ওখান থেকে নিয়ে এসেছিলো, বলেছিল যে মানে চিতই পিঠে যেগুলো বানানো হয় না, মা বলেছিল চিতই পিঠে গ্যাসের থেকে উনুনে বেশ ভালো হয়, ওই কারণে মা আরও নিয়ে এসেছিলো উনুনটা। তো যাই হোক, উনুনটাকে ভালো করে লিপে দিলাম, মানে যত্ন করে রেখেছিলাম, মানে আছে বলেই 3 বছর কেটে গেল উনুনটাতে। তো যাই হোক বন্ধুরা, হাঁড়িটা বসিয়ে দিলাম, হাঁড়িটাতে একটু মাটি লিপে দিয়েছিলাম যাতে আমার মানে পরিষ্কার করতে একটু সময় যাতে না লাগে, একটুতেই পরিষ্কার হয়ে যাবে। তো উনুনে বসিয়ে দিলাম। চলো, এতে বসালাম এখন কি বলো তো, বাঁধাকপি। ওইদিকে উনুনে কিন্তু মানে বাঁধাকপিটাকে সিদ্ধ হতে বসালাম ওইদিকে। তো চলো, আর নিচে কিন্তু হচ্ছে প্রেসারে দিয়ে এসেছি, মাংসটা হচ্ছে আলুটা লাল করা হয়ে গেছে। তো চলো, ওইগুলো এখন হচ্ছে প্রেসারে। আজকে রান্না বান্না ছাদে হচ্ছে কিন্তু, জানো তো, ছাদে রান্না বান্না হচ্ছে, আর উনুনে বিরিয়ানি রান্না করছে এইমাত্র ছাদে। বড় ছেলে চলে গেছে পড়তে, আর আমি ছাদে রান্না বান্না করছি এখন। আর আজকে ওইদের একটু রোদ করেছে, গতকালকে তো রোদ ভালো পড়েইনি, আজকে তো একটু রোদ করেছে। তো বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে উঠিয়ে নিয়েছিলাম, তারপর একটু পেঁয়াজকে ভেজে আর দিয়েছিলাম জলটা অবশ্যই কিন্তু মেপেই দিতে হবে। জল যদি না মেপে দেওয়া হয়, এখানে বিরিয়ানি বলো পোলাও বলো কোনো কিছুই পারফেক্টভাবে হবে না। জলটা অবশ্যই কিন্তু মেপেই দিতে হবে, যতটা চাল ঠিক ততটাভাবে মেপে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, মটরশুঁটিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই দিকে তো মাংস কষা চাল টাল যা দিবার সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া দিয়ে বেশ একটু নাড়াচাড়া দিয়ে এটাতে কিন্তু এখন দমে দিয়ে দিতে হবে। তো বেশি কিন্তু এটাতে জল নেই, আর একটু পরেই দমে দিয়ে দেবো এটাতে। আর একটু দমে দিলে ভালোই হয়। আর আমি গ্যাসে না বিরিয়ানি আমি ভালো রান্না করতে পারি না। বিরিয়ানি বলো পোলাও রান্না করি, তখনও বলো কেমন মনে হয়, যেমন মনে হয় যে একটু হয়তো শক্ত রয়ে গেল, কি একটু বাকি আছে, এরকম টাইপের আমার মনে হয়, জানো তো। এই কারণে বলো পোলাও বলো বিরিয়ানি বলো আমি উনুনেই রান্না করি, আমার উনুনে রান্না করতেই ভালো লাগে। আর যাই হোক বন্ধুরা, তো চলো এখন কিন্তু খেতে বসবো আমরা, মানে ছাদে রোদে, এই শীতের সময় রোদে যদি খাওয়া হয় ব্যাপারটা কেমন বুঝতে পারছো। তো ছেলে গেছে পরীক্ষা দিতে, ও এখনও বাড়িতে আসেনি, ছোট ছেলে, আর আমি এখন খেতে বসবো। আর বড় মশাই তো দোকানে আছে, ও এখনও আসেনি। তো আজকের ব্লগটা কিন্তু
অনেক স্মৃতির ব্লগ, জানো তো, অনেক স্মৃতি মনে পড়ে গেল। সেই যে ছোটোবেলা মামা বাড়ি যেতাম মায়ের সাথে, ধান গাদা খড় গাদা, তার মাঝে মানে ভাত খাওয়া হতো, রোদ হতো, রোদে এসে বসে যে ভাত খেতাম, মামা মামি নানি সবার সাথে যে ভাত খেতাম। আর আমার বড় মামি ছোটো মামি প্রচুর ভালোবাসতো, কেননা আমার বড় মামি ছোটো মামির তো মেয়ে ছিল না, আমি মানে একমাত্র মেয়ে, আমার মায়ের একমাত্র, আর মামা মামিরও একমাত্র মেয়ে আমি। তো যাই হোক, এখন বড় মামার হয়েছে একটা মেয়ে, কিন্তু ছোটো মামার দুটো ছেলে, তো প্রচুর কিন্তু ভালোবাসতো আমাকে, এখনও ভালোবাসে, কিন্তু এখন যাওয়া হয় না, ছেলেদের স্কুল টিউশন পড়া পরীক্ষা সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি প্রচুর। মানে যখন ওখানে যাই মামা ডাকতে যায়, কী করছো কিনা, চো আমাদের বাড়িতে থেকে আসবি একদিন, মামাতো ভাইগুলো ফোন করে ডাকে, দিদি আয় আমাদের ঘরে থেকে যাবি, রান্না বান্না করবো। এই যে ছেলেদের জন্য যাওয়া হয়ে ওঠে না, তো যাই, তো থাকার হয় না। এই যে সকালে যাই বিকেলে চলে আসি, তো অনেক স্মৃতি আজকে মনে পড়লো রোদে বসে, ছোট ছেলেকে নিয়ে খেতে বসলাম, আমার মামা বাড়ির কথা মনে পড়ে গেল, সেই যে নানা নানিদের সাথে ভাত খাওয়া, সেই যে স্মৃতি, সেই যে ছোটোবেলাকার, মানে খুবই ভালো লাগে। তো এই বছর কিন্তু অবশ্যই মিস করব না, কেননা ছেলেদের পরীক্ষাও হয়ে গেছে আর টিউশনও তো ছুটি পড়ে গেছে। এই মানে এখন যে যাব শীতের সময়, সেই যে ধান গাদা খড় গাদার মাঝে আমরা সকলে কিন্তু বসে খাবো, তোমাদের সাথেও একটু একটু শেয়ার করব। তো আজকে রাতে ডিনারে কি আছে বলো তো, আলু মাখা ভাত আর হচ্ছে খসলা শাক মাখা। তো কেননা বড়মশাই তো বিরিয়ানি খাবে না, ছেলেরা বিরিয়ানি খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, বেশি আর বড় করলাম না, আজকের মতো ব্লগ এখান পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুদা হাফেজ, বাই বাই, গুড নাইট।